আল্লাহ হাবিব কাকে উম্মত বলে স্বীকৃতি দিবেন না? এক নাম্বার, যারা রাসূলের সুন্নাতকে এড়িয়ে চলে। রাসূলের সুন্নাতকে কি এড়িয়ে চলে? অনেক সুন্নত আছে, কিছু কিছু সোজা সোজা যেগুলি, এগুলি আমরা মানি। কদু খাওয়া সুন্নত আছে না আমাদের সমাজে? কোন শত্রু হয়? কদু খাওয়া কি সুন্নত? কারণ কদু তো সস্তা। গরুর গোস্তের কেজি কত? 900 টাকা। গরুর গোস্ত রাসূল খান নাই? কথা বলেন না তো। গরুর গোস্ত খাওয়া সুন্নত, এই কথা কেউ বলে না। কারণ কদু যত সহজে পাওয়া যায়, গরুর গোস্ত কি এত সহজে পাওয়া যায়? অনেকে আছে কোরবান টু এ কোরবান, এর মধ্যখানে গরুর গোস্ত খাওয়া। রাসূল গরুর গোস্ত খেয়েছেন, রাসূল কদুও খেয়েছেন, কিন্তু কদুর কথা আমরা কি বেশি বলি, কারণ এটাতে কি নাই? শত্রু নাই। মেসোয়া খাওয়া, মেসোয়া করা সুন্নত, আটা দেওয়া সুন্নত, সুরমা লাগানো সুন্নত। এগুলি সহজ না? এগুলি করেন, আমি এটার বিরোধিতা করছি না। কিন্তু রাসূলের একটা কঠিন সুন্নত আছে, সেই সুন্নত হচ্ছে, রাসূলের সুন্নত হচ্ছে দাড়ি রাখা। কিন্তু এই দাড়ি রাখার ব্যাপারে অনেকে নাই, এটা কঠিন। কারণ বেগম সাহেব বলবে, কত বুড়া বুড়া মনে হয় তোমার চাচা রাখবো। এই কথা কি মেনে নেওয়া যায়? এই কথা কি মেনে নেওয়া যায়? দাড়ি রাখতে কাদের মনে কষ্ট আছে, লজ্জা আছে? তাই একটু হাত তোলেন তো। দাড়ি রাখতে হবে, এখনো দেরি আছে, এখনো বিয়ে শাদী করি নাই, ছেলেও বিয়ে করে নেই, মেয়েও কি বিয়ে দিই নাই। অনেকে আবার যুক্তি দেখায়, শুধু দাড়ি রাখে যে মিথ্যা কথা বলে, এই কথা বলে আপনি পার পাবেন না। যিনি দাড়ি রেখে মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাপ করে, আমাদের খেয়ানত করে, তার জন্য কি শাস্তি নেই? আপনি তার ডকুমেন্ট হিসেবে দেখাইতে পারবেন? দেখাইতে পারবেন? দাড়ি নিয়ে কবরে যাওয়া, দাড়ি অনেক গুনাহ থেকে, অপরাধ থেকে আপনাকে রক্ষা করবে। আপনি টেলিভিশনে আসরে বসতে একটু বিবেকে বাঁচবে, আমি তো দাড়িওয়ালা মুরব্বী, আমার এখানে বসা কি নয়? ঠিক নয়। আপনি কি মনে করেন? দাড়ি রাখার কারণে যা তা করা যায় না। আপনি চিন্তা করেন, আমি আরো দিন বলছিলাম, এটা আপনার ন্যাশনাল আইডি কার্ড। কবরে সবচেয়ে বড় আপনার দাড়ি রেখে যাওয়া, এটা সাট্টিখানি কথা নয়, এটা সৌভাগ্যের লক্ষণ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। আর একটা কঠিন সুন্নতের কথাই বলবো, সেটা হচ্ছে বিয়ে করা। উপযুক্ত হয়েছে ছেলে, কিন্তু আব্বা অনুমতি ছাড়া বিয়ে করতে পারেন না। আব্বাকেও বোঝা দরকার, আব্বাকেও কি বোঝা দরকার। রাসূল বলেছেন, লাইসা মিন্না, আমার উম্মত হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার উম্মত হবে না। মান রাগিবা আন সুন্নতি, যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয়, যে আমার সুন্নত থেকে কি মুখ ফিরিয়ে নেয়। কিন্তু যদি সামর্থ্য যদি না থাকে, সেটা ভিন্ন কথা। সেই ব্যাপার রাসূল বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, ও যুবকেরা, মানিস্তাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, তোমার যদি সামর্থ্য থাকে তুমি বিয়ে করো। আর যদি বিয়ে করার সামর্থ্য না থাকো, তুমি রোজা রাখো, তাহলে তুমি হয়ে যাবে সোজা। রাখলে রোজা হয়ে যাবে কি সোজা। কিন্তু হতভাগ্য আছে অনেকে, প্রেমে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, প্রেমে সেকা খেয়েছে, বুঝেন তো? এই জন্য শপথ নিয়েছে জীবনে আর বিয়ে করবে না। সে রাসূলের উম্মত নয়। মেয়ে একটার সাথে ভালোবাসা করছে, কোনো কারণবশত সে বিয়ে করতে পারে নাই, এখন সে শপথ করে নিছে সারা জীবন কি সে আর বিয়ে করবে না। সে রাসূলের উম্মত নয়। কবরেও রাসূলের উম্মত হিসেবে স্বীকৃতি পাবে না, হাসরেও পাবে না, আর তো জান্নাতে যাওয়া তো প্রশ্নই উঠে না। রাসূলের উম্মত ছাড়া আর কি আছে? অন্যান্য কি উম্মত আছে? তাহলে খ্রিস্টানের উম্মত হবে, ইহুদিদের উম্মত হবে, মুশরিকদের উম্মত হবে। রাসূলের উম্মত না হলে কি অন্য কাতার যাইতে হবে তো? সুতরাং যারা রাসূলের সুন্নতকে উল্লেখযোগ্য 2-3টা সুন্নতের কথা বললাম,
রাসূলের সুন্নতকে যারা এড়িয়ে চলে, আবার এইরকমও আছে দাড়ি দেখলে কয় করে ছাগলের মতো দেখা। দাড়ির সাথে ঠাট্টা বিদ্রুপ করে না? আছে না? আছে, ঠাট্টা বিদ্রুপ করে। তুমি লিখে রাখো, তুমি লিখে রাখো, তুমি রাসূলের উম্মত বলি কিয়ামতের ময়দানে স্বীকৃতি পাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আর যারা দাড়ি রেখেছেন, দোয়া করি আল্লাহ পাক দাড়ির মর্যাদা রক্ষা করে আপনাদেরকে যেন আল্লাহ সৎ আমল, ভালো আমলগুলি করার তৌফিক দেয়। দাড়ি রাখার কারণেও যারা ভুল পথে আছেন, আল্লাহ পাক তাদেরকে হেফাজত করুন, তাদেরকে ভুল পথ থেকে ফিরিয়ে আনো। তুমি ছোট মনে করো না, দাড়ি যারা রেখেছ তোমার মূল্য অনেক 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 বেশি, দুনিয়াতে বেশি নয়, আল্লাহর কাছে বেশি, আল্লাহর রাসূলের কাছে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, সকল বলে আমিন। তাহলে মনে থাকবে, রাসূলের সুন্নতকে যারা এড়িয়ে চলে, রাসূলের সুন্নতের যারা বিরোধিতা করে, তারা রাসূলের কি হবে না? উম্মত হতে পারবে না। নামাজ পড়তে পারবেন, হজ করতে পারবেন, উমরা করতে পারবেন, একটা দেশ সফর করে আসলেন, বিমানে চড়লেন, কিন্তু রাসূলের উম্মত হিসেবে স্বীকৃতি পাওয়া যাবে না। যাদের চেহারার মধ্যে কি নাই? দাড়ি নাই। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, ইবনে সুনানে আবু দাউদ, ইমাম নাসাই, সবার দাড়ি ছিল কি ছিল না? সমস্ত নবীদের দাড়ি ছিল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। ভাগ্য খুলে যাবে, নসিব খুলে যাবে। একটা সুন্নতের মহব্বত করে যদি একটা সুন্নত আমল করেন, আল্লাহ নবী বলেছে তাদের আমল নামায় 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দিবেন। কোন শহীদ? যারা বদরের প্রান্তরে জীবন দিয়েছে, যারা উহুদের প্রান্তরে জীবন দিয়েছে। আর একটা বদর আর একটা উহুদ কি মক্কার জমিনে আর প্রতিষ্ঠিত হবে? কিন্তু রাসূলের সুন্নতের কারণে সেই বদর, উহুদ, খন্দক যুদ্ধে যারা সশরীরে অংশগ্রহণ করে আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করেছে, তাদের যে মর্যাদা, আপনি রাসূলের একটা সুন্নতের মহব্বত করার কারণে আপনার সেই মর্যাদা। সান সান ভাইরা সান ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সেই মর্যাদা আপনার নসিবে হোক। সান সবাই, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। 2 নম্বরে আসুন, যারা সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে না, তারা রাসূলের উম্মত হিসাবে স্বীকৃতি পাবে না। এখানে হাদিসের ভিতরে এসেছে লাইসা মিন্না। হাদিসের মধ্যে যত জায়গায় লাইসা মিন্না শব্দ এটা পাবেন, সেই অর্থ হবে রাসূলের স্বীকৃতি সে পাবে না, রাসূলের উম্মত বলি সে গণ্য হবে না। এখন আসুন, কোরআন তেলাওয়াত সুন্দর করে করা মানে কি? এটার উদ্দেশ্য হচ্ছে 1 নম্বরে কোরআন তেলাওয়াত আপনার বিশুদ্ধ হইতে হবে। কি হইতে হবে? বিশুদ্ধ হইতে হবে, নির্ভেজাল হইতে হবে। আল্লাহ পরীক্ষা দিয়েছে, বিশুদ্ধভাবে আপনি পড়তেও পারেন। তখন বিভিন্ন কারি সাহেবের, বিভিন্ন ইমামদের একটু সুন্নকল করে সুন্দর করে পড়েন, যেহেতু আল্লাহ পাক আপনাকে সুযোগ দিয়েছে, দিচ্ছে না? কিন্তু আপনি অনেক টানা টানলেন, কি সুর দিলেন, কিন্তু পুরো কোরআন তেলাওয়াত আপনার ভুল, তাহলে হবে? আমাদের দেশে পদ্মা সেতুর কথা মনে আছে তো আপনাদের? মাশাআল্লাহ, বাংলাদেশ হচ্ছে হাফেজের ডিপু, আলেমের ডিপু। সারা বিশ্বে প্রথম স্থান অধিকার করে বাংলাদেশের হাফেজেরা। আলহামদুলিল্লাহ বলবেন না? ইরান বলেন, তুরস্ক বলেন, তানজানিয়া বলেন, সোমালিয়া বলেন, আরব দেশগুলিতে বলেন, খোদ যেখানে কোরআন নাযিল হয়েছে সেই সৌদি আরবেও বাংলাদেশের হাফেজ 1 নম্বর হয়। আর সে বাংলাদেশের হাফেজ 1 নম্বর একজন কারি দিয়া, হাফেজ দিয়া পদ্মা সেতু উদ্বোধন হলো না, একজন রাজনৈতিক নেতা দিয়ে পদ্মা সেতু উদ্বোধন হলো, যার আগাগোড়া সব ভুল। এটা কি আমার বানানো কথা? আর রহমান করছে,
পদ্মা সেতু তিনি উদ্বুদ্ধ করেন, একদম রাজনৈতিক জায়গা সূরাতুর রহমান পড়ছি, আল্লাহু আকবার। সারা বিশ্বের মানুষ দেখেছে, কি লজ্জা বাংলাদেশের জন্য। এত বড় একটা প্রকল্প উদ্বোধন করতেছে, একদম ভালো হাফেজ, একদম ভালো কারি দিয়ে উদ্বোধন করলো না, আমার দলের নেতা দিয়ে আমি উদ্বোধন করব। কে কি বলতেছে, এটা হচ্ছে অহংকার, এটা হচ্ছে অহংকার, গর্ব। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুখতালিন ফখুর। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না। দুর্ভাগ্য বলবেন না। এরপরে আসুন কুমিল্লা এক জায়গায় আমি মাহফিলে গেলাম, আমার আগে এক ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে দিছি, তিনি পড়তেছেন ওয়াত্তিনে ওয়াজ্জাইতুনে ওয়াতুরে সিনিনা। আমি বললাম নাউযু বিল্লাহি মিন যালিক, আল্লাহু আকবার। আলে এরে নামাজ কানটাই ধরি, কানটা সাই ধরে নামাজ, হে পারে না হেরে কোন বলছে স্টেজে উনি কোরআন তেলাওয়াত করার জন্য, কোন দরকার আছে? আপনি না পারলে আপনি কেন অত বড় দায়িত্ব নেবেন? এই অবস্থা চলতেছে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা কারিন, এমন অনেক কোরআন তেলাওয়াতকারী আছে, ওয়াল কুরআনু ইয়ালআনুহু বিহি, কোরআন তেলাওয়াত তার উপরে গজব নাযিল করে, লানত নাযিল করে। তাহলে সহি শুদ্ধভাবে আমরা কোরআন তেলাওয়াত করব, সুন্দর আওয়াজে করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। কোরআন তেলাওয়াতের মতো শ্রেষ্ঠ কিতাব আল্লাহর আকাশের জমিনের উপর আছে? আপনি তো সৌভাগ্যবান। সমস্ত নবীদের মুজিজা নবী যাওয়ার সাথে সাথে শেষ হয়ে গেছে। মুসা সাহেবের উপর কি কিতাব? আপনারা কি ঘুমাই গেছেন না? কি বলে? মুসা সাহেবের উপর নাযিলকৃত আসমানি কিতাবের নাম কি? তাওরাত। ঈসার উপরে ইনজিল। দাউদ আলাইহিসসালামের উপরে এই সমস্ত জাবুর, ইনজিল, তাওরাতের অস্তিত্ব কি হুবহু বিশুদ্ধভাবে পৃথিবীতে আছে? কিন্তু বিশ্বনবীর উপর নাযিলকৃত কিতাবের নাম কি? আগাগোড়া আছে তো ঠিক মতে? আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত থাকবে তো। কোরআন তেলাওয়াত করার সময় সূরা ফাতিহা যখন এক হাফেজের তেলাওয়াতকারীর কণ্ঠে যখন তেলাওয়াত করা হয়, অন্তর ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার। এই যে গত রমজানে আপনাদের হাফেজ সাহেব একজন আব্দুর রহমান সুদেশে, আমার মনে হয় সম্মানিত সভাপতি নাকি আমাদের দোস্ত মোহাম্মদ ভাই বলছিলেন হাদিয়া দেওয়ার সময়, আমাদের হাফেজ সাহেব মাশাআল্লাহ আব্দুর রহমান সুদেশের মতো। আপনাদের মনে আছে কিনা? তাও আমাদের হাফেজ ওমর ফারুকের তেলাওয়াত খুব সুন্দর। এক একজনের তেলাওয়াত এক এক কণ্ঠে এক এক রকম। আল্লাহু আকবার। এটা কোরআনের মুজিজা, এটা কোরআনের কি মুজিজা। সূরা ফাতিহা কত বছর যাবত আমরা শুনতেছি। এই জন্য কি একজন মুসল্লি কি দাঁড়িয়ে বলছে, হুজুর এখন থেকে সূরা ফাতিহাটা বাদ দেন তো হুজুর? বলবে কিন্তু শোনা বন্ধুর গান একটা একবার শুনলে আর দ্বিতীয়বার শুনতে মনে চায় না। আল্লাহু আকবার। সেই কোরআন তেলাওয়াত যাদেরকে আল্লাহ কণ্ঠ দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, তারা সুন্দর করে পড়বেন। বিশেষ করে ফজর নামাজের পর কোরআন তেলাওয়াত করবেন। ফজর নামাজের পর তো মাশাআল্লাহ পাইকারিভাবে ঘুমাই আমরা। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সকালবেলায় কোরআন তেলাওয়াতের সময় বলে ফেরেশতারা জমিনে নামিয়ে আসে। দুটো তিনটা আয়াত পড়তে পারেন না আপনি সকালবেলা? আর যদি পড়তে না জানেন তাহলে মোবাইলের ভিতরে কোরআন তেলাওয়াত শোনেন। যারা পড়তে পারেন না, আর যারা পড়তে পারেন তারা 1 আয়াত 2 আয়াত 5 আয়াত 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা অন্তত সকালবেলা একটা 5 মিনিট আপনি বের করেন। তাহলে কোরআন তেলাওয়াত শুদ্ধ করে সুন্দর আওয়াজে, যারা পড়ার ক্ষমতা থাকা সত্ত্বেও পড়ে না তাদের জন্য আল্লাহ নবী কি বলেছেন? তারা কিয়ামতের ময়দানে রাসূলের উম্মতের ভিতরে পড়বে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।